এই দেখো বন্ধুরা, কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, জানি না এগুলো না বারান্দার মধ্যে তুলে রাখছিলাম, তা ভিজে গেছে। তা সকালবেলা উঠলাম, এই মাত্র উঠে আর কি 6টা বাজে, কিন্তু এখন ঘুম থেকে উঠে তারপরে আর কি কী করতেছি কত আগে জামা কাপড়গুলোই রোদ্রে দিচ্ছি। এবার সকালবেলায় রোদ উঠে গেছে, রোদ্রে দিছি, দিয়ে তারপর দেখো ঘর বাড়ি ঝাড়ু দিলাম। তা আজকে বাইরের দিকটা ঝাড়ু দিচ্ছি। তা ঝাড়ু দেওয়ার থেকে ভিডিওটা চালু করলাম। গুড মর্নিং সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রত্না ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লগটা চালু করলাম। সারাদিনে কি করব না সব কিছু শেয়ার করব। উঠান ঝাড়ু দিয়ে তারপর আসলাম আমি কলের পাড়ে। তা দেখো কতগুলা বাসন, আজকে তো বৃহস্পতিবার জানো, অনেকগুলো বাসন। তা সবগুলো বাসন বার করে নিচে নিয়ে আর কি মোটর চালু করছি। তাই এখানে ধুয়ে নেবো। তা ছাই আর ছাপ মিশেল করলাম, মিশেল করে আর কি মাজা চালু করলাম। আর বাসন মাঝে জুড়ে গেছে না, ওইটা না মাটিতে গেছিলো, তারপর একটু আর কি ধুয়ে নিলাম, নিয়ে আর কি বাসন মাজা চালু করলাম। তা অনেকগুলো বাসন, অনেকটাই কিন্তু টাইম লাগবে মাজতে। তারপর বাসনগুলো মাজা হয়ে গেল, তারপরে দেখো ধোয়া চালু করছি, দিলাম। এখনও কিন্তু হাঁড়িটা মাজতে হয়েছে, তখন আমার না গ্যাস হয়ে গেছে। তা কিসে চৌকাতে রান্না করে মাটি নামা দিই। তারপর দেখো ওগুলো কাজ টাজ করে চান টান করে তারপরে আসি গেলাম রান্নাঘরে। তা রান্না বসাবো, গ্যাস নিয়েছি কিন্তু আজকে। তারপর আজকে রান্না করবো গ্যাসে, আর এগুলো সব কিছু আর কি মাজা গোসা করে নিয়েছি। তাই এই মাত্র রান্না করে আসলাম। তা কী রান্না করব, তা রান্নাবাড়িটা করে তারপরে আর কি আপনাদের সামনে শেয়ার করি। আর দেখো এই বেশি তো গরম, খুবই রোদ উঠছে, রোদের জন্য রান্না করে থাকাই যায় না। আর ওই যখন বৃষ্টি ছিল ওর কাকুর ঘরে রান্না করছি, কিন্তু এখন আবার দেখো আমার রান্নাঘরে গ্যাস নিয়ে আসলাম। যেটা আমার ঘর আছে এটাই মনে করো আমার কাছে অনেক বেশি, কিন্তু ভাঙা ঘরেই রান্না করবো। ভাঙা ঘরে রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু ওর ঘরে রান্না করলে না টিন নষ্ট হয়ে যাবে, পরে বাড়িতে এসে পরে অনেক গাল পড়বে, বকা দিবে, ওর জন্য আর কি ওর ঘর থেকে গ্যাস বার করলাম। তা শুনলাম টিকিট কাটছে আর কি, বাড়িতে আসবে দুর্গাপূজার সময়, ওই জন্য ওর ঘর থেকে গ্যাস বার করে নিয়ে আমার রান্নাঘরে আবার বসালাম। আজকে থেকে আর কি দেখবা আমার রান্নাঘরে আমি রান্না করতেছি। তা কী রান্না করব, রান্নার শেষে একদম আপনাদের সামনে সব কিছু আর কি শেয়ার করব। তো এখানে শুটকি মাছ নিচ্ছি, কত কী করবো একটু আর কি শুটকি মাছের ঝাল করব আর কি। আছে আজকে অনেক কিছু রান্না হচ্ছে, পাটার মাংস আছে, ইলিশ মাছ আছে, তারপরে লাল শাক ভাজা আছে, অনেক কিছু আছে। দিদনের জন্য আলাদা করে রান্না করব। তারপর দেখো বন্ধুরা একদম রান্নাবাড়ি কমপ্লিট করে তারপর আপনাদের সামনে আসলাম। দেখো কী কী রান্না করছি সব কিছু তো আপনাদের সামনে শেয়ার করতেছি। রান্না বসালাম যখন তখনই শেয়ার করলাম। রান্না করবো এখানে ইলিশ মাছের তরকারি রান্না করছি, কিন্তু কালকে রাত্রিবেলা আনছিলাম, তাই দুই তিন পিস ছিল, ওইটা আর কি রান্না করছি। আর ওইটা দিদুনের জন্য তরকারি রান্না করছি। তার দিদুন তো আজকে বাড়িতে যাবে, তার শেয়ার করা হবে না, ওরা রাত্রিবেলা যাবে। আর এখানে দেখো দিদুনের তরকারি এটা, আর এটা যে ইলিশ মাছের তরকারি করছি। দেখো রান্নাবাড়িতে কমপ্লিট হয়ে গেল। তারপর আর কি ভাত বেড়ে নিয়ে আসলাম। এই দেখো জলের বোতল, এই জলের বোতল, তারপরে এই দেখো ভাতের থালা আমার। এই যে ভাতটা খাওয়া দাওয়া করে তারপর আর কি আপনাদের সামনে আসছি বন্ধুরা। ভাত খাওয়া দাওয়া করে তারপর আর কি আপনাদের সামনে আসছি। তারপর খাওয়া দাওয়া করে তারপর আর কি বিকেলবেলা কাজ শেষ করে হাত মুখ ধুয়েই আসলাম, কিন্তু এখন সন্ধ্যা লাগছে, সন্ধ্যাবাতি দেওয়া হলো, দিয়ে তারপর আর কি মাথাটা একটু আর কি আজকে শ্যাম্পু করছি, তো ওই জন্য আর কি মাথাটা তেল দিলাম, তেল দিয়ে মাথাটা তা বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর
যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রতিটা ভিডিওতে কমেন্ট করো, আপনাদের একটা কমেন্টের লাইকের জন্য আমরা অপেক্ষা করে থাকি বন্ধুরা। ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সবাইকে গুড নাইট।